মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক ধৈর্য এবং অনেক কষ্টের পর এই ড্রেসটি মেক করে ফেললাম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করছি, সেই সাথে আমার নতুন ভিডিওটি শুরু করছি। আজকে এই চমৎকার ড্রেসটি আমি নিজে হাতে মেক করে ফেলেছি, এই ডিজাইনার ড্রেসটি। তো আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটি লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। এদিকে দেখতে পাচ্ছেন কাপড়টি আমি একটি নেটের কাপড় নিয়েছিলাম, ব্ল্যাকের মধ্যে মাল্টি কালারের কাজ করা। তো এটা আমি শাড়ির জন্য মূলত নিয়েছিলাম, যে শাড়ির উপরের পাটটা এটা দিব আর নিচের পাটটা ওই এক কালারের প্লাগটা দিব। পরবর্তীতে দেখলাম যে এটা শাড়ির মাপে হচ্ছে না, যেহেতু আমি শার্টিন সিল্ক নিয়েছিলাম। তো শার্টিন সিল্কের বহর কম, যেহেতু শাড়ি হবে না, সেহেতু আমি এটাকে একটা ড্রেস মেকিং করার চিন্তা ভাবনা করলাম। তো আমার সাথে আমাকে সাহায্য করছিল ফারিয়া। তো সেও অনেকটা আমাকে হেল্প করেছে এটা ড্রেসটা মেকিং করতে। আমি বুঝতেই পারছিলাম না কিভাবে মেকিং করব। তো ও অনেকটা আমাকে হেল্প করেছে, সাথে দুজনে মিলেই আমরা প্রথমবারের মতো আমি একটি ডিজাইনার ড্রেস মেকিং করলাম। তো ভালোই লাগছিল দুজনে মিলে যখন ড্রেস মেকিং করছিলাম। তো অনেক চিন্তা করছিলাম কিভাবে কাটবো না কাটবো, আর এগুলো ড্রেস ভাঁজ করতে অনেক কষ্ট, যেহেতু শার্টিন কাপড় এবং নেটের কাপড়, এগুলো ভাঁজ করতে অনেক কষ্ট। মাপ যোগে যদি একটু ভুল হয় তাহলে ড্রেসটি নষ্ট হয়ে যাবে। তো আমরা অনেক চিন্তা ভাবনা করে ড্রেস কাটিং করছিলাম। এই তো দেখতে পাচ্ছেন ইনার পার্টটা কাটছিলাম, আর হচ্ছে দাগাদাগি দুজনে মিলে করেছি। আর ফারিয়া হচ্ছে কেটে দিচ্ছিল নিচের মানে সামন গলা কাটছিল এখন, আর ওপাশে হচ্ছে উপরের গলাটা কাটছিল। তো আমি ভাবছিলাম যে ওই কাটুক, এটা একটা স্মৃতি হিসেবে ওর থেকে যাবে যে আমরা দুজনে মিলে একটা সুন্দর ড্রেস মেকিং করেছিলাম, যেটা অনেক সুন্দর হয়েছিল। তো এই তো দেখতেই পাচ্ছেন নিচের কুচিগুলোর জন্য আমি হচ্ছে কাপড় নিয়ে সেটাকে ভাঁজ করে দুই ভাগ করে কুচি কাটছিলাম। তো অনেক যে মানে সিল্কি কাপড়, এই কারণে আমরা দুইটা আলপিন দিয়ে আটকিয়ে দিয়েছিলাম। আর এই তো উপর পাটটা সেটিং করছিলাম, উপর পাটটা যেহেতু 4 পিসের মতো। তো এই তো এইভাবে আটকিয়ে আটকিয়ে দিয়ে দুইটা পাটকে আমরা সুন্দর করে বসিয়ে তারপর কাটিং করেছি। এর ফলে আমাদের মাপঝোঁকটা সমস্যা হয়নি। আর এই তো মেশিনে বসে পড়েছি সেলাই করার জন্য। তো মানে সেলাই করতে গিয়েও অনেক মিলাতে সমস্যা হয় এইসব ড্রেস, যে কারণে আমরা বুঝতে পারলাম যে আসলে দর্জি যে টেলার্সে আমরা ড্রেসগুলো দেই, এত মেকিং খরচ কেন চার্জ করে ডিজাইনার ড্রেসগুলো। অবশ্যই এগুলো মেকিং করতে অনেক কষ্ট এবং অনেক সময়ের ব্যাপার, এই কারণেই তারা অনেক অনেক মেকিং চার্জ নেয়। তো তাদের মেকিং চার্জ নেওয়ার কারণ আছে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ফাইনাল লুক। আমি একটা বিয়েতে গিয়েছিলাম এটি পরে, তো আমাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। সবাই আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।